আলাইকুম এভরিওয়ান, আমি অন্তরা নারায়ণগঞ্জ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার একজন ভিউয়ার্স সাদিয়া সিদ্দিকী আপু, সে আমাকে ফেসবুকে মেসেজ দিয়েছে এবং বলছে যে আমার ইউটিউব চ্যানেলের নামটি কেন আমি অন্তরা ইউএসএ রেখেছি। আরেকজন আপু আমাকে কমেন্টস করেছে আমার চ্যানেলের নামটি আমি কেন অন্তরা ইউএসএ রেখেছি। তাদের কৌতূহল অবশ্যই থাকতে পারে, কারণ আমার ভিডিওতে কোনো ধরনের ইউএসএ কোনো ভিডিও আমি দেই না। তার জন্য আপুদের কৌতূহল দূর করার জন্য আজকে আমি এই ইউএসএ কিছু অংশ ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছি। এটা আমার হাজবেন্ড করে পাঠিয়েছে। আমার হাজবেন্ড ইউএসএ থাকে, তো আমিও ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে চলে যাব। তো আমার চিন্তা ছিল যে আমি যখন ইউএসএ চলে যাব এবং আমার কাজকর্ম, আমি আমার নতুন সংসারটা কিভাবে গুছাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমার চ্যানেলটির নাম আমি অন্তরা ইউএসএ রেখেছি। এটা আমার হাজবেন্ডের বাসা। তো ওর বাসার সামনে অনেক বড় একটা গার্ডেন আছে। গার্ডেনটা খুবই সুন্দর, আর আপনারা দেখতেই পারছেন বিভিন্ন ধরনের বাংলাদেশি সবজি দিয়ে ভরা। বিদেশের মাটিতে দেশীয় সবজি চিন্তা করলে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের ডাইনিং অ্যান্ড লিভিং রুম, আর সে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর বারবার বলে যে তোমার জন্য আমি সাজিয়ে রেখেছি, তুমি এসে তোমার কোনো কিছু করতে হবে না, আমি সবকিছু করে রেখেছি। প্রতিদিন সকালবেলা সে আমার ব্লগ দেখবে আর কমেন্টস করবে, আমার কোনো ভুল হলে সেটাকে ধরিয়ে দেবে। তো এই ছিল আমার হাজবেন্ডের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি এবং চলে যাচ্ছি আমি বাংলাদেশে রান্নাবান্না শুরু করতে হবে। আজকে শুক্রবার, তো জুম্মাবার হিসেবে আমি কিছু রান্না করবো, আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আমার রান্নাবান্না আপনাদের ভালো লাগবে। চলে এসেছি রান্না করতে। তো আজকে জুম্মাবার, তো আজকে আমি রান্না করব পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, মগজ এবং কাবাব। তো এখানে আমি কাবাবটা প্রসেসিং করছি। আমি নিয়েছি বুটের ডাল, 4 টুকরা বড় বড় পিসের গরুর মাংস, পেঁয়াজ, এলাচি, দারচিনি, লং, পরিমাণ মতন লবণ এবং সামান্য পরিমাণে টেস্ট সল্ট, সোয়াবিন তেল, আদা বাটা, রসুন বাটা এবং পাউডার মশলার মধ্যে দিয়েছি ধনিয়া পাউডার, জিরা পাউডার, গরম মশলা পাউডার, মরিচের পাউডার। পরিমাণ মতন পানি দিয়ে দিব এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি খাওয়ার সোডা দিয়েছি যাতে বুটের ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সবকিছু ভালো করে মিশিয়ে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। এখানে আমি পোলাও রান্না করব। তো রাইস কুকারে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। পানি দিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এই পর্যায়ে আমি ঢেকে দিয়েছি। তো এখন বলক এসে পড়েছে। তো আমি এখন চালটা ধুয়ে রেখেছিলাম, শুকনো চালটা আমি রাইস কুকারে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনার মধ্যে যে হোলটা আছে এই হোলটা এখন আমি একটা এলাচি দিয়ে বন্ধ করে দিব। তো প্রেসার কুকারটা খুলে দেখি বুটের ডালটা আমার কি অবস্থায় আছে। অনেকটা পানি শুকিয়ে এসেছে। তো আমি একটা হাতে ম্যাশ করে দেখলাম যা একটু সিদ্ধ হবে। তো আমি আবার ঢাকনা দিয়ে আবার রেখে দিব, আর একটু সিদ্ধ হবে, পানিটাও শুকাবে। এখানে আমি ব্রয়লার মুরগি ভুনা করব। তো আজকে আমি চিন্তা করেছি মুরগিটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। তার জন্য আমি প্যানে পেঁয়াজ, তেল, লং, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে আদা বাটা দিয়ে দিব। মরিচের পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, গরম মশলা পাউডার, লবণ দিয়ে ভালো করে আমি একটু ভুনা ভুনা করে নিব। কিছুক্ষণ পরে আমার মনে হয়েছে আমি এখানে হলুদের পাউডার দিই নাই, পরে আমি হলুদের পাউডার অ্যাড করলাম। হলুদের পাউডার দেওয়ার পরে আমি অনেকক্ষণ মশলাটা কষিয়েছি, কারণ আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছিল। লাস্টে হলুদের পাউডার দেওয়ার পরে আমার অনেকক্ষণ কষাইতে হয়েছে। এখন যদি ভালো করে না কষাই তাহলে হলুদের একটা ফ্লেভার আসবে, তখন আবার তরকারিটা খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ কষানোর পরে ভাজা মাংসগুলো আমি কারিতে দিয়ে দিব। মাংসটা এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি অনেকক্ষণ মাংসটাকে চুলায় বসায় রাখবো অল্প আঁচে। মাংসটা ভুনা হতে থাকুক, আর এই পর্যায়ে এসে আমি দেখি আমার পোলাওটা পুরোপুরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পোলাওটা খুবই সুন্দর হয়েছে। তারপর আমি বুটের ডালটা দেখতেছি, দেখি বুটের ডালটা কি অবস্থা। বুটের ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে এখন চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে ফেলবো। এখন আমি গরুর মাংসটা বসাই দিব। গরুর মাংসটা আমি আজকে মাখিয়ে বসাবো। প্রেসার কুকারে আমি 800 গ্রামের মতন গরুর মাংস দিয়েছি। তো গরুর মাংস মাখানোর জন্য আমি এখানে আদা বাটা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোটা গোলমরিচ, মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনিয়া পাউডার, পরিমাণ মতন লবণ, গরম মশলা পাউডার, তেল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। মশলাটা ভালোভাবে মাংসের গায়ে গায়ে লেগে যায়। এই তো আমার মেশানো হয়ে গেছে। আমি এখন চুলায় বসিয়ে দিব। মাংস মাখানোর পরে মনে হয়েছে আমি তেজপাতা দেইনি, তো আমি এখানে 2-3টা তেজপাতা দিয়ে প্রেসার কুকারটা ঢেকে দিচ্ছি। এখানে আমার ব্রয়লার মুরগিটাও ভুনা ভুনা হয়ে গেছে। তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। তো এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, কারণ আমার ভাই আবার ডিম ছাড়া খেতে পারে না কোনো কিছু। তো এই জন্য একটা ডিম দেওয়া হয়েছে এখানে। মাংসটার মধ্যে কোনো ধরনের পানি দেওয়া হয়নি। মাংসের যে পানি ছিল ওই পানিটা দিয়ে মাংসটা হয়ে গেছে। একদম মিডিয়াম আঁচ করে তারপরে মাংসটা বসিয়ে রেখেছিলাম, আর খেতে অসাধারণ মজা হয়েছিল। দেখেই বুঝতে পারছেন কালারটা খুব সুন্দর হয়েছে। একটা ভুনা ভুনা ট্রেডিশনাল একটা ভাব নিয়ে আসছে। চিকেন কারিটা এখন আমি নামিয়ে ফেলবো।
এখন আমি কাবাবটা বানিয়ে নিব। যে কাবাবটা আমি রান্না করেছিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে মাংস এবং ডাল ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। বুটের ডাল এবং মাংস যখন আমি রান্না করেছিলাম সব ধরনের মশলা আমি তখন দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি তেমন কোনো মশলা দিব না, শুধুমাত্র পরিমাণ মতন টমেটো সস, ধনিয়া পাউডার এবং গরম মশলা পাউডার দিয়ে ভালো করে মেখে নিব। কিছু সময় মাখার পরে একটি ডিম ফেটিয়ে ডালের মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নেব। আর এখানে আমি মগজ রান্না করব, তো তেলের মধ্যে আমি গরম মশলা, এলাচি, দারচিনি এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব, মগজে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে আর অনেক মজা হয়। আমি আবার মগজ পোলাও দিয়ে আমার অনেক পছন্দ, বেশি করে পেঁয়াজ দিয়ে মগজটা রান্না করলে ভালো লাগে। মাঝে মধ্যে আমি গরুর মাংসটাও নেড়ে চেড়ে নিচ্ছি। তো গরুর মাংসটা ভুনা ভুনা হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে এসে আমি আলু দিয়ে দিয়েছিলাম। আলু দিয়ে এখন আরেকটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো এখানে আমি আবার কাবাবের কাজটাও করছি। কাবাবটা রাউন্ড শেপ করে টোস্ট বিস্কুটের কোটিং করে নিচ্ছি। এই কাবাবটা খেতে খুবই মজা হয়, তো বাসা সবাই পছন্দ করে। প্রায় সময় এটা করি, আমার ভালো লাগে, খেতেও মজা লাগে, বানাতেও আমি অনেক এনজয় করি। মগজের পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন আমি মশলা দিয়ে দিব। তো এখানে আমি আদা বাটা, মরিচের পাউডার, হলুদের পাউডার, গরম মশলা পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা একটু কষানোর পরে যাতে প্যানের নিচে মশলাটা লেগে পোড়ানো গন্ধ আসে, তার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে কষায় নিব। এখন আমি ভালো করে কষানোর পরে মগজটা আমি ধুয়ে নিয়েছি, অনেক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মগজে যে রগগুলো ছিল ওগুলো ফেলে দিয়েছি। এখন আমি মগজগুলো একটু ভেঙে নিব, তারপরে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে ঢেকে রাখবো। মগজটাও হতে থাকুক। এখন দেখে আসি গরুর মাংস কি অবস্থা। এই তো গরুর মাংসটা আমার ভুনা ভুনা হয়ে গেছে। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে ভালো করে নেড়েচে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে মগজটাও রান্না করা হয়ে গেছে। তো মগজের স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে নিব। টমেটো সসটা ভালো করে মগজের সাথে মিশিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আমার মজাদার মগজ ভুনা। তো এক এক করে সবগুলো কাবাব আমি রেডি করে ফেলেছি। প্যানে তেল দিয়ে দিয়েছি। প্যানের তেলটা গরম হয়ে আসলে কাবাবটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে গরম তেলের মধ্যে কাবাবগুলো আমি ভেজে নিব। আর এই কাবাবগুলো খেতে খুবই মজা লাগে। আর আপনারা এভাবে বানিয়ে কাবাবগুলো ফ্রোজেন করে রাখতে পারেন, যখন ইচ্ছে তখন ভেজে খেতে পারেন। আর বিকেলে নাস্তা হিসেবেও এটা অনেক ভালো লাগে। আমার শুধু শুধু কাবাব খেতেও ভালো লাগে। তো এই কাবাবটা আমি প্রায় সময় করি, অনেকগুলো কাবাব করে ফ্রোজেন করে রেখে দেই। যখন খেতে ইচ্ছে হয় বা পোলাওয়ের সাথে যখন খেতে ইচ্ছে হয় তখন নামিয়ে এভাবে খাওয়া যায়। তো সবগুলো কাবাব আমি এক এক করে ভেজে নিয়েছি আর খেতে খুবই মজা হয়েছে। তো আজকে ছিল জুম্মাবার, তো জুম্মাবার হিসেবে রান্না বান্না আমার এগুলা ছিল। তো সবাই নামাজ শেষ করে চলে এসেছে, আমরাও সার করে নামাজ পড়ে খেতে এসে পড়েছি। তো এই ছিল আমাদের আজকে রান্না বান্না এবং খাওয়া দাওয়া। তো আমার এই রান্না বান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাইকে আমি খাবার সার্ভ করে দিচ্ছিলাম আর সবাই খাবার খেয়ে অনেক পছন্দ করেছে। প্রতি শুক্রবারে আমি রান্না করি, তো সবাই এই রান্নার অপেক্ষায় থাকে যে আমি কখন রান্না করব। তো আমার ছেলে সুন্দর করে নামাজ পড়ে চলে এসেছে, তো আমি তাকে খাবার দিয়ে দিয়েছিলাম। তো সে আমাকে বলছে আম্মু কি কি রান্না করেছো আমাকে বলো। তো আমি তাকে আবার বললাম কাবাব, মগজ, গরুর মাংস, মুরগির মাংস রান্না করেছি। তো উনি এগুলা কিছুই খায়নি, শুধু কাবাব আর মুরগির মাংস দিয়ে খাচ্ছে নিজে নিজে। তো আমি তাকে মাঝে মধ্যে একটু খাবার খাওয়ানো শেখাচ্ছি। তো সে মজা মজা করে খাচ্ছে আলহামদুলিল্লাহ, আর খাচ্ছে আর বলছে যে আম্মু অনেক মজা হয়েছে। বিসমিল্লাহ বলে আমিও খেতে বসে পড়লাম। আর আমার মগজ দিয়ে পোলাও খেতে অনেক ভালো লাগে, তার জন্য মগজটা আগে নিয়ে নিয়েছি। তো খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।